আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ডে বাই ডে ট্রেড করে থাকি এবং আজকের দিনে আমার টার্গেট হচ্ছে $500। দেখা যাক আজকের দিনে আমি কি মার্কেট থেকে $500 প্রফিট নিয়ে আসতে পারি কিনা। এখন আমরা যদি দেখাই $240 রাইট নাও আমরা লসে রয়েছি। আসলে এখানে মার্কেটের দোষ দেওয়া যাবে না যে মার্কেট আমাকে ইচ্ছে করে লস করে দিয়েছে। অনেকে এটা মনে করে যে ভাই মার্কেট আপনাকে ইচ্ছে করে কখনো লস করাবে না। দেখা যাক আজকে আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। এটা আমাদের লাস্ট স্টেপ। এটা যদি লস হয়ে যায় তাহলে আজকের মতো আমরা মার্কেটে স্টপ লস নিয়ে বের হচ্ছি। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে ডে বাই ডে ট্রেড করে থাকি এবং আজকের দিনে আমার টার্গেট হচ্ছে $500। দেখা যাক আজকের দিনে আমি কি মার্কেট থেকে $500 প্রফিট নিয়ে আসতে পারি কিনা। তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি যখন ডে বাই ডে ট্রেডগুলো করে থাকেন আপনি কিভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসেন, এইগুলোর প্রত্যেক দিন আপনি যখন ট্রেড করবেন ক্লাসগুলো আমাদের কাছে শেয়ার করবেন। তো আমি আপনাদের যেহেতু ইন্টারেস্ট দেখলাম, ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করবো যখনই আমি ট্রেড করি প্রত্যেকটা ট্রেড কোথায় কীভাবে নিচ্ছি ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। যদি সেটা লস হয় হবে আর যদি সেটা প্রফিট হয় তাও আপনারা দেখতে পারবেন। তো দেখা যাক আজকে আমরা আমাদের ডে বাই ডে টার্গেটটাকে ফিল আপ করার ট্রাই করব। এই ক্লাসগুলো দেওয়ার মেন রিজন দেখেন যারা ট্রেডিং সেক্টরে আসতে চাচ্ছেন অনেকেরই খুব একটা কনফিউশন কাজ করে যে সত্যিকার অর্থে ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করা যায় কিনা। তো তাদের এই কনফিউশনটাকে মূলত দূর করার জন্য যে হ্যাঁ ট্রেডিং সেক্টরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন, তবে হ্যাঁ লস আপনার হতে পারে। তো যাই হোক, দেখার বিষয় আজকে কি আমি মার্কেট থেকে $500 প্রফিট নিয়ে আসতে পারি কিনা। এবং তার থেকেও বড় কথা আজকে কিন্তু টোটালি রিয়েল মার্কেট অফ। দ্যাট মিনস আজকের দিনে ওটিসি মার্কেটে আমাদের ট্রেড করতে হবে, যেহেতু আজকে রবিবার। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা যারা বিগিনার ভাই দয়া করে কখনোই আপনারা ওটিসি মার্কেটে নতুন অবস্থায় ট্রেড করবেন না। এখন হয়তো বা বলতে পারেন যে ভাই তাহলে আপনি কেন ওটিসি মার্কেটে ট্রেড করেন, এটার খুব সুন্দর একটা রিজন রয়েছে। দেখুন, আমি ওটিসি মার্কেট সম্পর্কে খুব ভালো যে বুঝি তা কিন্তু না, তবে আলহামদুলিল্লাহ যতটুকুই বুঝি এতটুকু আমি আপনাদেরকে কনফার্ম করতে পারবো ওটিসি মার্কেট থেকে লস হলেও আমি আপনাদেরকে প্রফিট নিয়ে এসে ইনশাল্লাহ দেখাতে পারবো। আর আমি আপনাদেরকে নিষেধ করছি, এটা রিজন ভাই ওটিসি মার্কেটে আপনি শুধুমাত্র রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকলেই প্রফিট জেনারেট করতে পারবেন না। তার রিজন ওটিসি মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম সময় খুব ভালো একটা ম্যানিপুলেট কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, বেশি কথা না বলি, আর আজকে যেহেতু আমি প্রফিট করব সেই হিসাবে আমার অবশ্যই ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন 100% কিন্তু আমি ফলো করব। তো সেইটা কেমন, যদি কোনো কারণে মার্কেটে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড আমার লস হয়ে যায় তাহলে আমি মার্কেট থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাব। আর যদি কোনোভাবে আমার $500 সামথিং যদি প্রফিট হয়ে যায় সেই ক্ষেত্রে আমার ওই $500 নিয়ে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। আর যারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ট্রেডিংটা আমি স্টার্ট করতে চাচ্ছি, আমি কি ট্রেডিং সেক্টর থেকে খুব ভালো কিছু করতে পারবো কিনা, তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই ট্রেডিং থেকে 100% ভালো কিছু করা সম্ভব, তবে সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। আমি পার্সোনালি এতটুকু রিকমেন্ড করতে পারি, আপনারা ডে বাই ডে আমার ক্লাসগুলো যদি একটু রেগুলার ফলো করেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে ট্রেডিং থেকে সত্যিকার অর্থে লস হলেও কীভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা পসিবল। তো যাই হোক, বেশি কথা না বলি, এখন আমি ট্রেড করতে চলে আসলাম। সরাসরি আমি ওটিসি মার্কেটে আসলাম, যেহেতু রিয়েল মার্কেট অফ। আর যে মার্কেটে আমি ট্রেড করছি আপনারা যদি একটু খেয়াল করেন এই মার্কেটে পে আউট দিচ্ছে মোটামুটি 93%, হিউজ কিন্তু। হ্যাঁ, তো এই মার্কেটগুলো একটু রিস্কি হবে। তো আমি যেটা করব, আমার বেশি না, আমি $200 দিয়ে ট্রেড করবো। এখন বলতে পারেন যে ভাই আপনি $200 দিয়ে কেন ট্রেড করবেন, আপনার এখানে অ্যাকাউন্টেতে হিউজ ক্যাপিটাল অলমোস্ট $32,000। দেখুন, আমি চাইলে একটা ক্যান্ডেলে কিন্তু ভাই $32,000 ইউজ করতে পারি। যদি প্রফিট হয়ে যায় তো খুব ভালো, বাট যদি লস হয়ে যায় তখন তার হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। তো এটা কখনোই করা যাবে না, ট্রেডিংয়ে 100% ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হবে। আমি চাইলে হ্যাঁ আমি খুবই ইজিলিভাবে বেশি না যদি দুইটাও কম্পাউন্ডিং করি, দ্যাট মিনস যদি ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে আমার টোটাল ক্যাপিটাল ইউজ করি আমার হিউজ একটা ক্যাপিটাল কিন্তু প্রফিট হবে অলমোস্ট $50,000 থেকে $60,000। বাট এইটা করে কিন্তু আমি কখনোই ট্রেডিংয়ে টিকতে পারবো না। হয়তোবা একদিন বা 2 দিন আমি খুব জোরে প্রফিট করবো, বাট 3 নাম্বার দিনে গিয়ে টোটাল আমার ক্যাপিটালটা হারিয়ে ফেলবো। সত্যিকার অর্থে ট্রেডিং আসলে এইভাবে হয় না। আমি আরেকটা কারেকশন করি এখানে, আমি হয়তোবা খুব বেশি বক করছি, তার রিজন শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে অন্তত আপনারা যেন এই মিস্টেকগুলো না করেন ট্রেডিং সেক্টরে এসে। আচ্ছা, আমি খুব সম্ভবত এখানে একটা ট্রেড পেয়ে গিয়েছি, দেখি যদি সরি আমি এখান থেকে 5 সেকেন্ড সিলেক্ট করতেছি। ওকে, দেখা যাক। আমরা ট্রেডটা একটু উপরে গিয়ে পড়ছে, ট্রেডটা নিয়ে ফেললাম। এখন এটার রিজনটা খুবই ইজি, কেন এই ট্রেডটা আমি আপের জন্য নিলাম। দেখেন, এটা কিন্তু ওটিসি মার্কেট, তাই না? তো ওটিসি মার্কেটে কিছু কিছু জায়গায় এমনভাবে আপনার সাথে ট্র্যাপ করবে যেটা দেখে আপনার কাছে মনে হবে যে ওই ক্যান্ডেলটা 100%ই প্রফিট হবে। যেমন দেখেন, এখানে মার্কেট যেটা করলো, মার্কেট খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখা যাচ্ছে, আবার মার্কেট আপ ট্রেন্ড, বাট এখানে গ্যাপ আপ মারলো। এখন এই সমস্ত জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মার্কেট যেটা করে
কিছু কিছু ক্ষেত্রে যেটা করে ওটিসি মার্কেটে এভাবে গ্যাপ আপ মারলেই রিভার্স করে, বাট এখানে এত সুন্দর একটা কন্ডিশন দেখা যাচ্ছে যে মার্কেটে এখান থেকে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আমি যদি একটু দেখাই, প্রেশার দিয়ে বোঝাচ্ছে, 3টে ক্যান্ডেলে বোঝাচ্ছে যে মার্কেটের প্রেশারটা উপরেই, প্লাস হচ্ছে এখানে গ্যাপ আপ মারলো। এখানে এই গ্যাপ আপটা দেখে ওটিসি মার্কেট সম্পর্কে যাদের মোটামুটি একটু নলেজ রয়েছে তারা ম্যাক্সিমাম হয়তো বা চিন্তা করবে যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে, তো তারা করবে কি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবে, আর মার্কেট এখান থেকে হচ্ছে ম্যানিপুলেট করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেহেতু আমি শুরুতেই বললাম ওটিসি মার্কেট যেহেতু ম্যানিপুলেট করে, ওটিসি মার্কেট থেকে প্রফিট মানে নিয়ে আসতে গেলে ভাই আপনাকে একটু স্মার্টলি হচ্ছে চিন্তা করতে হবে, তাহলে অবশ্যই ওটিসি মার্কেট থেকে হচ্ছে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন, যেমনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকের দিনে অলরেডি আমাদের প্রথম ট্রেড এবং প্রথম প্রফিট হয়ে গিয়েছে হচ্ছে অলমোস্ট $188। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ট্রেড করবো, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে, তবে সেটা আমরা টাইমার ইউজ করে। আমি বলবো না যে ক্যান্ডেলটা গ্রিন হবে, সরি রেড হবে, তবে আমি একটু সিস্টেমে হচ্ছে ট্রেডটা প্লেস করলাম। মিস করলাম মেবি, দেখি। ওকে, একটু যদিও ডাউনে এসে পড়ে গেছে। এখন এই ট্রেডটার মানে প্লেস করার রিজন এইটা না যে ক্যান্ডেলটা রেড হবে, ট্রেডটা প্লেস করছে এই জন্য যে এখান থেকে যদি মার্কেট একটু যদি রিজেকশন নিয়ে নেয় আমাদের কিন্তু প্রফিট হয়ে যাবে। যাই হোক, এটা আমার লস, তার রিজন হচ্ছে যেহেতু আমি শুরুতেই বললাম আমার ট্রেডটা একটু ডাউন এসে পড়ছে। তো এটা হচ্ছে আসলে একটা সেফটি মার্জিনের সিস্টেম আর কি। আপনি দেখাচ্ছে যদি টাইমে কখনো ওই ক্যান্ডেলের সেফটি মার্জিন না পান, সেক্ষেত্রে আপনি টাইমারটা ইউজ করতে পারেন। এবং আমি আরেকটা কথা বলি, যারা বিগিনার দয়া করে তারা আসলে টাইম এবং টাইমারটা যদি সঠিকভাবে না বুঝেন প্রয়োজনে অ্যাপ্লাই করার দরকার নেই। দেখুন, আমি কিন্তু প্রফিটও ছিল, এখন আবার লস। এখন আমি তার মানে কি লস করার মানে যে এটা যে আমি হেরে গেলাম, বিষয়টা কি এটা না? ট্রেডিং সেক্টরে বাই লস হতেই পারে, বাট আপনাকে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। ওকে, আমি হচ্ছে আবার এখন 2টা ট্রেড প্লেস করলাম। এখন এখানে কেন হচ্ছে আমি 2টা ট্রেড প্লেস করলাম, তার রিজন হচ্ছে যেহেতু হচ্ছে অলরেডি আমার এই ক্যান্ডেল, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু ওয়েট করেন, যেহেতু হচ্ছে আমার এই ক্যান্ডেলের মধ্যে না, এই ক্যান্ডেলের মধ্যে যেহেতু হচ্ছে অলরেডি আমার কত $200 লস হয়েছে। এখন আমি কি করলাম, এখানে 2টা ট্রেড প্লেস করার রিজন হচ্ছে এইখানে যে লসটা এইটার জন্য আমার রিকভার হয়, প্লাস হচ্ছে এই ক্যান্ডেলের জন্য আমার প্রফিট হয়ে যায়। তাহলে কি হলো, আমার যে লসটা ছিল ওইটাও রিকভার, আমি পাশাপাশি কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসলাম। তো এইটা হচ্ছে ট্রেডিংয়ের একটা ম্যানেজমেন্ট। আমি চাইলে কিন্তু এখানে হিউজ একটা ক্যাপিটাল কিন্তু ইউজ করতে পারতাম, তাই না? বাট আমি তা কিন্তু করি না। এই যে দেখেন, এখানে যে একটা সেফটি মার্জিন করার কারণে কিন্তু আমার এই ট্রেডটা প্রফিট হয়েছে, আদারওয়াইজ কিন্তু কখনো এই ট্রেডটা আমার প্রফিট হতো না। আমি যদি এই ট্রেডটাকে এইখান থেকে যদি প্লেস করতাম, কখনো কি প্রফিট হতো? কখনোই না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কীভাবে প্রত্যেকটা দিন মার্কেট থেকে প্রফিট করেন? তো ভাই আমি এইভাবেই হচ্ছে মার্কেট থেকে প্রত্যেকটা দিন প্রফিট করি, জাস্ট হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন মেনটেন করে। ট্রেডিংয়ে ভাই লস হবেই, লস ছাড়া আজ পর্যন্ত কেউ কখনোই ট্রেডিং সেক্টরের উপরে উঠতে পারিনি, সেটা আপনিও পারবেন না, আমিও পারবো না, লস হবেই। বাট আপনার যদি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ঠিক থাকে, মার্কেট থেকে ভাই প্রফিট নিয়ে আসা 100% পসিবল। আমরা দেখি আমাদের রাইট নাও প্রফিট কত। আচ্ছা, $360 হয়ে গিয়েছে, আমাদের আর খুব বেশি একটা লাগবে না, জাস্ট $200 সামথিং আমরা যদি প্রফিট করে ফেলি, আমাদের হচ্ছে আজকের মতো হচ্ছে আমাদের টার্গেটটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে আরেকটা ট্রেড করবো। হ্যাঁ, এখান থেকে খুব সম্ভবত হচ্ছে আমরা আরেকটা ট্রেড পেতে পারি। এখান থেকে উইক দেখাচ্ছে, আমি 100% বলবো না, তবে ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্যান্ডেল হচ্ছে গ্রিন হওয়ার। আমি লজিকটা আরেকটু ডিপলি হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে বলছি, আগে হচ্ছে ট্রেডটা আমি প্লেস করিনি। ওকে, হ্যাঁ, গ্যাপ আপও মারলো, গ্যাপ ডাউনও মারলো। ওকে, আমি ট্রেডটা প্লেস করে ফেললাম। গ্রিন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তবে হবে এটা আমি বলবো না। এখন রিজনটা কি দেখেন, রিজনটা হচ্ছে যেহেতু শুরুতেই বললাম এটা হচ্ছে ওটিসি মার্কেট উপরের দিকে উইক দিচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনারা যদি খেয়াল করেন এই ক্যান্ডেলটা কিছুটা হচ্ছে এখান থেকে গ্যাপ ডাউন করলো, তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে খুব ভালো একটা হচ্ছে সেলারের প্রেশার, দেন হচ্ছে গ্যাপ ডাউন করলো। তো মার্কেট এই সমস্ত জায়গায় যেটা করলো, মার্কেট আবার ডাউনের দিকেও আসছে। তো নর্মালি এখানে বিগিনার যারা তারা হয়তো বা ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেলবে, বাট এখানে মার্কেট একটু ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে। তো দেখি আসলে করে কিনা, আমি 100% বলবো না, এই জন্যই বললাম যে ট্রেডিংয়ে 100% বলতে কখনোই কোনো কিচ্ছু হয় না। এমনও হতে পারে যে এটা রেড হতে পারে, আর যদি লস হয়ে যায় কোনো ব্যাপার না, আমরা ইনশাল্লাহ আবারও হচ্ছে ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে আরেকটা ট্রেড করবো, এবং ওইটা যদি প্রফিট হয়ে যায় কোনো ব্যাপার না, আমরা হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবো। হয়তো আমাদের এই ট্রেডটা লস হবে, আর আমরা চাইলে হয়তো আরেকটু বেটার সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করতে পারতাম, বাট আমরা একটু উপরে হচ্ছে প্লেস করেছি, সমস্যা নেই। এটা হয়তো আমাদের লস হচ্ছে, হ্যাঁ এটা আমাদের লসই, বাট ব্যাপার না, আমরা ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবো। ওকে, এটা কিন্তু আমাদের লস, আমরা যদি দেখাই এটা কিন্তু আমাদের লস। এখন আমাদের প্রফিট হচ্ছে $160। আচ্ছা, আমরা হচ্ছে এখন 2টা ট্রেড করতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা করব, যেহেতু হচ্ছে খুবই হেলদি একটা রেড ক্যান্ডেল, এখন এই রানিং ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসলে 100% বলা যাবে না গ্রিন ক্যান্ডেল হবে, এটা সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু ওটিসি মার্কেটে একটা ক্যান্ডেল আসলো খুবই হেলদিভাবে, অ্যাগ্রেসিভ হইতে এখন কিছুটা আবার বিগিনাররা এখানে সেলিং করবে, তো সেই হিসেবে দেখাচ্ছে এখানে মার্কেট আবার ট্র্যাপ করবে। দেখেন, আমি যদিও এই ট্রেডটা মিস করেছি, সমস্যা নাই, এই ট্রেডটা যদিও আমার মিস, আমি দেখি অন্য আরেকটা মার্কেটের প্রয়োজনে যদি পাই তাহলে হচ্ছে ট্রেড প্লেস করবো, আদারওয়াইজ প্রয়োজন নেই। আমরা দেখি। ওকে, আচ্ছা, এই মার্কেটটার মধ্যে হয়তো আমরা একটা ট্রেড পেতে পারি, দেখা যাক, সমস্যা নাই। আমরা ওই মার্কেটে যে ট্রেড করতে হবে বিষয়টা তো এমন না, তাই না? দেখি এখানে ক্যান্ডেলটা কোথায় কীভাবে ক্লোজিং দিচ্ছে। এখানে এখন পর্যন্ত হচ্ছে ডাউনের একটা প্রেশার দেখা যাচ্ছে। ওকে, 6, 5,
4 3 2 1 ওকে, দেখেন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলই হলো, যেটা হচ্ছে আমি বললাম। যাই হোক, আমি চাইলে এই ক্যান্ডেল কিন্তু ট্রেড প্লেস করতে পারতাম ওপেনিং থেকে, বাট আমি করিনি। তার রিজন যেটা আমি শুরুতেই বললাম ভাই, ম্যানেজমেন্টের এবং ডিসিপ্লিনের মধ্যে কিন্তু থাকতে হবে আমাদেরকে। তো ডিসিপ্লিন মোতাবেক আমি কিন্তু সেফটি মার্জিন পাইনি, এই জন্য হচ্ছে আমি ট্রেডটা প্লেস করিনি। আচ্ছা, এই ক্যান্ডেলটা আবার গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি পাই হচ্ছে আমরা একটু না ট্রাই করবো সেফটি মার্জিনে কিছুটা। ওকে, এখন কেন হচ্ছে এটা গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। মানে হবে এটা বলবো না ভাই, হবে এটা বলবো না, যেহেতু ওটিসি মার্কেট। দেখেন সেলারদের প্রেশার, তাই না? আবার এই ক্যান্ডেলটা কিছুটা হচ্ছে গ্যাপ আপ করলো, এখান থেকে কিছুটা হচ্ছে গ্যাপ আপ করলো। ওই লজিকে হচ্ছে এখান থেকে মার্কেট আবার হচ্ছে কিছুটা ট্র্যাপ করার কথা, দেখি করে কিনা। যদি না করে তাও সমস্যা নাই, যেহেতু হচ্ছে আমাদের একটা ম্যানেজমেন্ট রয়েছে। কোনো কারণে ব্যাক টু ব্যাক 3টে ট্রেড লস হলে আমাদের স্টপ লস, আর প্রফিট হলেও হচ্ছে আমরা ওই অনুযায়ী হচ্ছে ট্রেড করে মার্কেট থেকে ইনশাল্লাহ প্রফিট নিয়ে আসবো। আচ্ছা, মার্কেটটা এইটাও সম্ভবত আমাদের লস হচ্ছে, হ্যাঁ এইটাও আমাদের লস, এইটাও হচ্ছে আমাদের লস, ব্যাপার না। আচ্ছা, আমরা প্রফিটের জায়গায় এখন হচ্ছে খুব সুন্দর একটা লসে চলে আসলাম, তাই না? সমস্যা নেই, আমরা হচ্ছে রাইট নাও লসে রয়েছি, তবে আমরা হচ্ছে এই লসটাকে রিকভার করে হচ্ছে ইনশাল্লাহ মার্কেট থেকে আবার হচ্ছে প্রফিট নিয়ে আসবো। আমি একটা কাজ করি, আমি হচ্ছে মার্কেটটাকে চেঞ্জ করি। আসলে এখানে মার্কেটের দোষ দেওয়া যাবে না যে মার্কেট আমাকে ইচ্ছে করে লস করে দিয়েছে। অনেকে এটা মনে করে যে ভাই মার্কেট আপনাকে ইচ্ছে করে কখনো লস করাবে না, কারণ আপনি একজনই যে মার্কেটে একাই ট্রেড করছেন, বিষয়টা এমন না। মার্কেটে হয়তো বা দেখাচ্ছে কাকতালীয়ভাবে আপনি ওই ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন যদি সঠিকভাবে অ্যানালাইসিস করেও থাকেন, আর নয়তো বা আপনার অ্যানালাইসিসে কোথাও না কোথাও ভুল থাকতে পারে। এইটা হচ্ছে কারণ। অনেকে মনে করেন যে মার্কেট হয়তো বা আমাকে বা আপনাকে ইচ্ছে করে লস করিয়ে দিয়েছে, বিষয়টা আসলে মোটো এমন না। আচ্ছা, এটাতে হয়তো বা আমরা একটা ডাউনের জন্য ট্রেড পাবো। আমরা এখন একটা কাজ করবো, আমরা হচ্ছে $800 দিয়ে একটা ট্রেড নিব। তাহলে হচ্ছে আমরা $800 দিয়ে একটা ট্রেড নিলে আমাদের লসটাও প্লাস হচ্ছে রিকভার হয়ে যাবে, প্লাস হচ্ছে আমরা প্রফিট নিয়ে চলে আসবো। এটা একটা ম্যানেজমেন্টের মধ্য থেকে হচ্ছে ট্রেড করা, এটা এমন না যে আমি এক রিসিভ হইতে হচ্ছে ট্রেডটা নিয়ে ফেলতেছি। দেখা যাক আজকে হচ্ছে আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এটা যদি লস হয়ে যায় তাহলে আজকের মতো হচ্ছে আমরা মার্কেটে স্টপ লস নিয়ে হচ্ছে বের হচ্ছি, দেখি কি হয় মার্কেটে। হ্যাঁ, আমাদের কি আসলে স্টপ লস যায় নাকি হচ্ছে আজকে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি, এইটাই হচ্ছে দেখার বিষয়। তো এখান থেকে ট্রেডটার লজিকটা আমি বলি, লস হোক বা প্রফিট হোক, আমি যেটা শুরুতেই বললাম ভাই, আমি অবশ্যই আপনাদেরকে লজিকটা বলবো বা হচ্ছে দেখিয়ে দিব। দেখুন এখান থেকে খুব পাওয়ারফুলিভাবে হচ্ছে বাইরে আসছে, তাই না? তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে ওটিসি মার্কেটে এত পাওয়ারফুলি বাইরে আসছে, তার মানে কি এটা একটা, আমরা যদি খেয়াল করি এটা খুব সুন্দর একটা কিন্তু জোন। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর যদি ট্রাই করি, এটা মোটামুটি একটা কিন্তু সাপোর্ট জোন, তাই না? তো এখন এখান থেকে ম্যাক্সিমাম মানুষ যেটা চিন্তা করবে যে যেহেতু খুব পাওয়ারফুলিভাবে হচ্ছে এখান থেকে বাইরে আসলো, এবং প্রিভিউ যে রেড ক্যান্ডেলটা, এটাতে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা তো কিন্তু বাইরেরা। তো এগুলো দেখে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে হয়তো বা আপনারা যারা বিগিনার, আমি সবাইকে বলছি না, যারা বিগিনার হয়তো তারা চিন্তা করবে যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তারা এখান থেকে যেটা করবে আপের জন্য ট্রেড নিবে, বাট মার্কেটে এই সমস্ত জায়গায় যেটার সম্ভাবনা থাকে ট্র্যাপ করবে। তো দেখেন আলহামদুলিল্লাহ তাই কিন্তু করলো, এবং ফাইনালি কিন্তু আমরা আমাদের লসটাকে রিকভার করে মার্কেট থেকে আজকের মতো হচ্ছে আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ করে ফেললাম। $500 হচ্ছে আমাদের টার্গেট ছিল, এবং আজকের দিনে আমরা হচ্ছে প্রফিট করেছি $504, যেটা হিউজ কিন্তু, কম কিন্তু না। এখন দেখুন আপনারা হয়তো বা অনেকে এটাকে আবার স্ক্রিপ্টেড মনে করতে পারেন। আমি জানি যারা আমাকে রেগুলার বেসিসে ফলো করেন তারা কখনোই এটাকে স্ক্রিপ্টেড মনে করবেন না, এতটুকু আমার বিশ্বাস রয়েছে। তারপরে ভাই আমি টোটাল হচ্ছে যে ট্রানজ্যাকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, 21 তারিখে যে ট্রেডগুলো করেছি, যেটার ক্লাসও হচ্ছে আপনারা দেখতে পারবেন, আমি গতকালকে আপলোড করেছি, এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এই যে ক্লাসগুলো দেখবেন 21 তারিখের ট্রেড। এর আগে আমাদের লাস্ট ট্রেড ছিল হচ্ছে 17 তারিখ, যেটা হচ্ছে আমাদের মেম্বারদের সাথে আমি লাস্ট করেছি রোজার আগে। এর আগে কিন্তু আমি আর ট্রেড করিনি, এরপরে হচ্ছে আমার আর ট্রেড করা হয়নি। তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি যদি একটু দেখাই আপনাদেরকে বিষয়টা, জাস্ট একটু ওয়েট করেন, আমি হচ্ছে সরাসরি গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ, আমাদের লাস্ট ডেট করা কবে হয়েছিল আমি যদি দেখাই, যে দেখেন 17 তারিখ, আপনারা যদি ডেটটা একটু উপর দিয়ে খেয়াল করেন তাহলে হয়তো বা দেখতে পারবেন 17 তারিখে লাস্ট ডেট আমাদের হয়েছিল প্রিমিয়াম গ্রুপে। টোটালি 4টা ট্রেড করা হয়েছিল, তার মধ্যে 3টা ট্রেড আমাদের ডিরেক্ট প্রফিট ছিল, একটা ট্রেড লস ছিল, এবং ওভারঅল আমাদের একটা এমটিসি সহ 4টায় হচ্ছে আমরা প্রফিট নিয়ে আসছি, যেটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ, 12,800 প্লাস মেম্বার, নট এ পাবলিক গ্রুপ, দিস ইজ প্রিমিয়াম গ্রুপ। তো একটা জিনিস অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে আমরা সরাসরি লাইভে গিয়ে ট্রেড করে হচ্ছে প্রফিট নিয়ে আসছি। তো অবশ্যই ভাই আপনাদেরকে এখানে আমি তো স্ক্রিপ্টেড ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই আসে না। প্লাস হচ্ছে আমি যদি দেখাই ওই দিনে আবার হচ্ছে আমাদের অনলি লাইভ ট্রেড গ্রুপও কিন্তু ট্রেড হয়েছিল টোটালি 4টাই হচ্ছে ডিরেক্ট প্রফিট ছিল, 0 লস। এখন বলতে পারেন যে ভাই আপনি তো সিগন্যাল সাপোর্ট করেন না, বাট এগুলো তাহলে কেন করেন ভাই? এটা কিন্তু সিগন্যাল না, এইটা টোটালি হচ্ছে একটা লাইভ সেশন। আমি যদি দেখাই আপনাদেরকে, আমি লাইভে গিয়ে কোন ট্রেডটা আপে কেন নিলাম, কোন ট্রেডটা ডাউনে কেন নিলাম, লজিকগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এবং কেউ যদি লাইভে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের হচ্ছে আমি রেকর্ড করে অন রেকর্ড হচ্ছে ওই ক্লাসগুলোকে হচ্ছে আবার সাথে সাথে আপলোড করে দিই, কেন? যেন তারা পরবর্তীতে এসে হচ্ছে ক্লাসগুলো দেখে নিতে পারে কোন ট্রেডটা আমি আপে কেন নিলাম, ডাউনে কেন নিলাম, সেটা হোক লস বা হোক প্রফিট, যেমনটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যেমনটা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি কোন ট্রেডটা কোথায় নিলাম, কেন নিলাম। তো এক্ষেত্রে যেটা হচ্ছে তারা একটা রিয়েল নলেজও পাচ্ছে, তার পাশাপাশি যদি একই ম্যানেজমেন্ট করে তারা আমার সাথে ট্রেড করতে পারে। যেমন দেখেন আপনাদেরকে যে ডিসিপ্লিন বা ম্যানেজমেন্টের কথা বললাম, একই ম্যানেজমেন্ট কিন্তু আমি আমার গ্রুপও কিন্তু ফলো করে থাকি। ব্যাক টু ব্যাক যদি কোনো কারণে 3টা ট্রেড লস হয় আমরা কিন্তু স্টপ লস রাখবো। এই যে দেখেন এখানে কিন্তু আমি লিখে রেখেছি। তো এটা হচ্ছে সিস্টেম। এই গ্রুপটা বা এই 2টা গ্রুপ হচ্ছে টোটালি আমরা লাইভ ট্রেডের মাধ্যমে হচ্ছে প্রফিট করে থাকি। বিষয়টা এমন না যে ওই গ্রুপে আপনি যদি এসে যান আমার সাথে ট্রেড করে অনেক কিছু করে ফেলবেন, বিষয়টা মোটেও এমন না। তবে হ্যাঁ, যদি আপনার ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ঠিক থাকে হয়তো আপনি আমার সাথে আংশিক প্রফিট করবেন, তবে কখনোই কারোর উপর নির্ভর হওয়া ঠিক না। ট্রেডিং সেক্টরে সেলফ ট্রেড করে হচ্ছে মার্কেট থেকে লস করলেও ভালো, আর প্রফিট করলে তো আরও ভালো। লস থেকে অন্তত শিখতে পারবেন, আর অন্যের উপর নির্ভর হলে কখনোই কোনো কিছু শিখতে পারবেন না। এটা হচ্ছে মেইন কথা। তো যাই হোক, ওভারঅল কথা হচ্ছে এইটাই, আপনারা অন্তত বুঝতে পেরেছেন যে ভাই ট্রেডিং থেকে যদি নলেজ থাকে, ডিসিপ্লিন যদি ঠিক থাকে, প্রফিট করাটা আসলে কতখানি সহজ। আর আরেকটা কথা, হয়তো অনেকে মনে করবেন যে ভাই আপনি আবার আউল ফাউল লিঙ্ক ইউজ করেন কিনে, তাদের জন্য আমি ভাই 2022 সাল থেকে দেখিয়ে আসতেছি আমি কোন লিঙ্কটি ইউজ করি। যদি ডাউট থাকে প্রয়োজনে পাবলিক গ্রুপে আসবেন, ট্রাস্ট ইনকাম আইডিয়া সার্চ করলে পেয়ে যাবেন। এই যে ট্রেডিংয়ের সকল তথ্য ফাঁস, এই ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। ট্রেডিংয়ের সকল তথ্য ফাঁস, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কোন লিঙ্কটি ইউজ করি। নট স্ক্রিনশট, ডিরেক্ট ভিডিও আকারে হচ্ছে এখানে দেখানো হয়েছে, আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। তো যাই হোক, আমি জানি আজকের ক্লাসটা অনেক লং হয়েছে, তবে ইনশাল্লাহ এতটুকু আমার বিশ্বাস, যদি আপনারা আমার পাশে থাকেন এবং আগের মতো যদি ইনশাল্লাহ রেগুলার হচ্ছে আপনাদের সাপোর্ট পাই। সাপোর্ট বলতে কি আসলে এঙ্গেজমেন্ট যদি আপনাদের না পাই তাহলে আমি শুধু শুধু ভিডিও দিয়ে লাভ নাই। যদি আপনাদের এঙ্গেজমেন্ট ভালো থাকে ইনশাল্লাহ প্রত্যেকটা দিন হচ্ছে আমি যখন ডে বাই ডে ট্রেড করবো আপনাদেরকে হচ্ছে ক্লাসগুলো দেওয়ার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।